সময়টাই হলো না, কর্ম আর করা হলো না। হরি বল হরি বল। সাধন ভজন যোগ্য দেহ পেয়ে সাধনা হয় না, সাধন ভজন যোগ্য দেহ পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদা হয় না। শুধু আমার আমার করে দিন আমরা ক্রমাগত একটার পর একটা দিন হারিয়ে শেষের দিকে এগিয়ে চলেছি, তাই না মা? কিন্তু মাগো, শেষের দিনে গৌর হরি ছাড়া আমাদের মতো জীবের যে বান্ধব নাই। একবার যদি গৌর সোনাকে কোনো জীব হৃদয়ে ধরতে পারে, কোনো জীব যদি হা গৌর গৌর বলে কাঁদিতে পারে, সে হৃদয়ে ধরে তার মানব জনম ধন্য হয়ে যায়। আর কোনো জীব যদি হা গৌর বলে কাঁদতে পারে, গৌরের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারে, সে থাকতে পারে না এই মায়ার ঘরে। আমরা মায়ার ঘরে আছি কেন না? মায়ার জগতে আমরা সকলকে আপন করে আঁকড়ে ধরে আছি, তাই আমরা সে চরণ চিনতে পারছি না। সেই চরণ চিনতে পারছি না একটাই কারণ, এই জাগতিক জগতের অনিত্য জগতের অনিত্য জীবের প্রতি আমাদের অনেক ভরসা। কিন্তু যে আমার, তাকে আমরা আমার করতে পারি না। তাই তো শাস্ত্র বলছে, কোন জীব সেই শিশুকাল থেকে যদি গৌরহরিকে ভালোবাসতে পারে, শাস্ত্র বলে না মা, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ ওই জমের উত্তর আসে। তাই গৌরহরি বল। এর জন্যই তো বলছে, তুমি শিশুকাল থেকে সন্তানকে যদি সুপথে চালিত করতে পারো, আমরা যেখানে যেখানে হরিবাসর হবে, যদি সন্তানদের নিয়ে আমরা যদি ওর শ্রুতি মূলে একটু হরি কথা কৃষ্ণ কথা দিতে পারি, সন্তান যাই হোক না কেন, কতটা বড় হবে, তারা কি চাকরি করবে, কি ডক্টর হবে, কি ইঞ্জিনিয়ার হবে, সেটা হয়তো আমরা কেউ জানি না, কিন্তু সে হবে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত। আর যারা যারা গৌরহরিকে ভালোবাসতে পারবে, তারা আর এই মায়ার ঘরে পড়ে থাকতে পারবে না। পারেনি মস্ত মস্ত জমিদারেরা পড়ে থাকতে পারেনি, জমিদারের পুত্র পড়ে থাকতে পারেনি। ভগবানকে যারা স্মরণ করে, ভগবানকে যারা ভালোবাসে, এই জগতের কোনো কিছুই তাদের আর আটকে রাখতে পারে না। তাই তো বিরাট বড় জমিদার হিরণ্য দাস গোবর্ধন দাসের একমাত্র পুত্র রঘুনাথ দাস, বিরাট বড় জমিদারের পুত্র। মা, বিরাট বড় জমিদারের পুত্র যখন হলো, একমাত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান। দেখবেন এই জগতে যদি পুত্র সন্তান হয়, মাতা পিতার আনন্দ ধরে না, বংশ রক্ষা করার জন্য ঘরে পুত্র সন্তান এসেছে। হিরণ্য দাস গোবর্ধন দাস মনে মনে চিন্তা করছে, আহা কি ভালো কথা গো, আমার জমিদারি রক্ষা করার জন্য আমাদের কুল আলো করে আমার সন্তান এসেছে। কিন্তু মা, সেই বিরাট বড় জমিদার গোবর্ধন দাস, সে ছিল এক ভক্তি পথে চালিত বিরাট বড় ভক্ত। তাই নিজের সন্তানকে কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য সে যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে, তাই সেই গোবর্ধন দাস তার স্ত্রীকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো শোনো না, তুমি না আজ থেকে, ছোট থেকেই যেখানে যেখানে হবে হরি কথা, যেখানে যেখানে হবে কৃষ্ণ কথা, তুমি আমাদের সন্তানকে নিয়ে চলে যাবে, সন্তানকে নিয়ে গিয়ে সেখানে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে। তাহলে আমাদের সন্তান বড় হয়ে সেও কৃষ্ণ ভক্ত হতে পারবে। এবার তার স্ত্রী মাগো সেই ছোট থেকেই, এই যে এখানে অনেকে এসেছে, সন্তানকে নিয়ে এসেছে,
ছোট ছোট সন্তান, তারা কি বোঝে মা কৃষ্ণ কথা, গৌর কথা, সে কেমন, তার রূপ কেমন, তার গুণ কেমন, তারা কি বোঝে? কিন্তু প্রবেশ করছে কৃষ্ণ কথা। আর শাস্ত্র বলে মা, কৃষ্ণ নাম তুমি যতবার শ্রবণ করবে, কৃষ্ণ কর্ণপথে প্রবেশ করে এই হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রবেশ করবে। তাই ছোট থেকে ওই সন্তানকে নিয়ে যেখানেই হরি কথা হয়, যেখানেই কৃষ্ণ কথা হয়, সেখানেই ছুটে যায়। আর কৃষ্ণ কথা শুনতে শুনতে যখন সেই সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, বড় হয়ে দেখে মা যে সবাই একজন মানুষের রূপ গুণের কথা শুনে আগৌর হাগৌর বলে ডাকে, হাগৌর হাগৌর বলে কাঁদে। সবাই হাগৌর বলে কাঁদে, গৌর বলে ডাকে। সেই জন্য দাস, সে রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, হে প্রভু, সে কেমন মানুষ গো, যার রূপ গুণের কথা শুনে এত ভক্ত কাঁদে, এত ভক্ত তাকে দুটো বাহু তুলে ডাকে। কে সেই মানুষ যার রূপ গুণের কথা শুনে আমি স্থির থাকতে পারি না? আচ্ছা, যদি আমি তাকে দর্শন করতে পারতাম, কোনোদিনও যদি একটি বারের জন্য দর্শন করতে পারতাম, না জানি আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাই সেদিন থেকে মা সেই রঘুনাথ দাস কৃষ্ণ ভক্ত হতে গিয়ে পথে পথে হাগৌর হাগৌর বলে কেঁদে বেড়ায়। গৌরের দর্শনের জন্য গৌর গৌর বলে দুটি বাহু উত্তোলন করে কেঁদে বেড়ায়, ছুটে বেড়ায়। পিতা চিন্তা করছে, সর্বনাশ, হে কি গো, সন্তানকে কৃষ্ণ ভক্ত করার জন্য, কৃষ্ণ ভক্ত করার জন্য কৃষ্ণ নাম শোনাতে শোনাতে এ আমার কি হলো? আমার সন্তান যে এই যে পাগল হয়ে গেল, কৃষ্ণ নামের পাগল হয়ে গেল। সে যে আর ঘরে থাকে না, কিন্তু একটা তো সন্তান, সেই সন্তানকে ধরে রাখার জন্য, সংসারে আটকে রাখার জন্য সমস্ত পণ্ডিতদের কাছে বিধান নিতে চাইছে। ওগো, তোমরা বলে দাও, কি করলে, কোন উপায়ে আমার সন্তানকে আমি এই সংসারে ধরে রাখতে পারবো, আটকে রাখতে পারবো, বেঁধে রাখতে পারবো? সমস্ত পণ্ডিতগণ বিধান দিলেন, মা শোনো শোনো, তোমার সন্তানকে যদি আটকে রাখতে চাও, মায়ার সংসারে আবদ্ধ করে রাখতে চাও, তাহলে এক কাজ করো। সবাই একটি সিদ্ধান্ত নিলেন যে একটি সুকন্যা দেখে তাকে বিবাহ দাও। হয়তো কোনো সুকন্যা এসে তার ভালোবাসায় বেঁধে তাকে সংসারে আবদ্ধ করে রাখতে পারবে। তাই সেই রঘুনাথ দাসের বিবাহ দিলেন এক সুকন্যার সাথে। আর বিবাহর পরের দিন নববধূ সরজু, সেই সরজু ঘরে এসেছে। বিবাহের পরের দিন অর্থাৎ কাল রাত্রির দিন তার শ্বশুর মশাই নববধূর হাতটা ধরে বলছে, বৌমা, ও বৌমা, জানো তো বৌমা, আমি তোমাকে কেন আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে এসেছি? কারণ আমার সন্তান ছোট থেকে এমন একটা মানুষের রূপগুণের কথা শুনেছে, তার রূপগুণের কথা শুনতে শুনতে সে সেই পথের পাগল হয়ে গেছে। মা, তুমি আমার সন্তানকে তোমার ভালোবাসায় বেঁধে তুমি যেন এই সংসারে আবদ্ধ করে রেখো। সরজু বললেন, বাবা, আমি নিশ্চয়ই চেষ্টা করব। এর পরের দিন, যেদিন ফলসজ্জার রাত, সেদিনকে ওই নববধূ সরজুকে দর্শন করে সেই রঘুনাথ দাস কাঁদছে। রঘুনাথ দাস যখন কাঁদছে, নয়নে জলে বুকে ভেসে যাচ্ছে, সরজু বলছে, এ কি স্বামী, তুমি কেন কাঁদছো? তুমি কাঁদছো কেন? তাহলে তোমার কি বিবাহতে সম্মতি ছিল না, নাকি তোমার আমাকে পছন্দ হয়নি?
এবার সেই রঘুনাথ দাস বলছে, শোনো সরজু, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব ঠিকই, তবে তার আগে তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দাও। আচ্ছা সরজু, তুমি বলো তো, তুমি এই গৃহের কে হও? সরজু বলছে, স্বামী, আমি গুরুমুখে শুনেছি যে বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই বাড়ির কুলবধূ। তুমি ঠিক বলেছ সরজু, যে বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই বাড়ির কুলবধূ। আচ্ছা সরজু, আমি তোমার কে হই? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি যার সাথে তার বিবাহ হয় সে হয় তার সহধর্মিণী। তুমি এটাও ঠিক বলেছ সরজু। আচ্ছা সরজু, বলো তো, একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? যে হয় প্রকৃত সহধর্মিণী, তার কাজ কি, প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি স্বামীর ধর্মকে সহায়তা করাই একজন প্রকৃত সহধর্মিণীর কাজ। নেতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস কেঁদে কেঁদে বলে, সরজু, ও সরজু, জানো তো, আমি ছোট থেকে একটি মানুষের রূপগুণের কথা শুনে বড় হয়েছি, আর রূপগুণের কথা শুনতে শুনতে বড় হতে হতে দেখেছি সেই মানুষটা অর্থাৎ গৌর হরি, তার এত রূপ এত গুণ, তাকে পাওয়ার জন্য কত ভক্ত গৌর গৌর বলে কাঁদে। তাকে পাওয়ার জন্য কত ভক্ত সবই কিছু পরিত্যাগ করে তাকে আশ্রয় করার জন্য, তার চরণে আশ্রয় নেবার জন্য সবই কিছু পরিত্যাগ করে চলে যায়। তুমি এত গৌরকে ভালোবাসো, এত ভালোবাসো ভগবানকে। ঠিক আছে স্বামী, মনে মনে চিন্তা করছে, এই জগতে গুরুমুখে শুনেছি সবার বাক্য যদি লঙ্ঘন করাও হয়, স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই প্রকৃত সহধর্মিণী হয়ে সরজু বলছে, স্বামী, তোমার হাতটা দাও। এই হাতটা ধরে ধীরে ধীরে বাহিরে যাচ্ছে। আর তার পিতা গোবর্ধন দাস মা, ছেলে তো কৃষ্ণ প্রেমের পাগল, যদি সন্তান চলে যায় বাহিরে প্রহরী নিক্ষেপ করে রেখেছে। আর প্রহরী যখন দেখেছে দুজনেই বাহির হয়েছে, প্রহরী মনে মনে চিন্তা করছে, যাক, দুজনের হয়তো ভাব ভালোবাসা হয়ে গিয়েছে, তাই হয়তো তারা বেরিয়েছে। তাই প্রহরীরা আবার ঘুমিয়ে পড়েছে। এবার সরজু যেই ঘরের বাহির হয়েছে স্বামীর হাতটা ধরে, রঘুনাথ দাস বলছে, সরজু, শুধু এই বাহির নয়, তুমি একেবারে আমায় বাহির করে দাও, যে বাহিরে গেলে এই মায়ার সংসার আমায় আটকে রাখতে পারবে না। যে সংসারে থেকে বাহির হয়ে আমি গৌরীর চরণ পাবো, সেই পথে তুমি আমায় বাহির করে দাও, যাতে আমি আমার গৌর হরির চরণ পেতে পারি। তাই সরজু স্বামীর হাতটা ধরি যেই পথের বাহিরে করে দিলে, পথের বাহিরে করে যে দিলেন, সেই রঘুনাথ দাস দুটো বাহু তুলে হা গৌর গৌর বলে ছুটে যায়। তাই তো বৈশ্য
বৈষ্ণব কবি বলে ও হে আমার গৌর হরি, আমি তো এমন ভাবে তোমায় ভালোবাসতে পারলাম না। এই মায়ার সংসারে জন্ম নিয়ে কত জীব তোমায় ভুলে যায়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সম হইল। আমি মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সম হইল। তাই যে জন আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, হরি বল হরি বল। এই জগতে যদি আমরা প্রাকৃত সোনা দর্শন করি, আমা এই জগতে যদি প্রাকৃত সোনা দর্শন করি, সেই সোনার গহনা কি রক্ষার জন্য আমরা একবার দেখতে পাগল হই, দুবার দেখতে পাগল হই, তাই না? ধৈর্য ধরতে পারি না কখন গয়নাটি আসবে, আমি দেখব, অঙ্গে ধারণ করব, কিন্তু একবার যেই পড়া হয়ে গেল আর কি তেমনভাবে দ্বিতীয়বার যখন পড়বো ভালো লাগবে মা? ভালো লাগে? দ্বিতীয়বারের বার যখন তৃতীয়বার হলো আর ভালো লাগে? কিন্তু মাগো, যে জন আমার গৌর সোনাকে একবার হৃদয় মাঝে ধরতে পারে, বৈষ্ণব কবি বলছে জানো জি, যে জন হা গৌর বলে ডাকতে পারে, সেজন পথের কাঙাল। পথের কাঙাল হয়ে হয়ে যায় গো, সেজন পথের কাঙাল। হরি বল হরি বল। পথের কাঙাল, সেজন হয়ে যায় জয় গো। ও যে জন হা গৌর বলে যে জন আমার হা গৌর বলে যে ভক্ত হা গৌর বলে কাঁদিতে পারে, সেই ভক্ত থাকে না আর এই মায়ার ঘরে। হরি বল
সোনা বুকে ধরে সে সেজন পথে পথে পথের কাঙা হয়ে যায় গো তাই বলি হে আমার গৌর হরি, এইবার আমাদের মতো এই অধমকে তুমি কৃপা করো। হরি বল হরি বল। আমরাও যেন হা গৌর বলে যেন কাঁদিতে পারি। তাই বলি এবার আহা, কৃপা করো যেন আমরা পথের কানা হতে পারি। প্রভু গো এবার আমায় কৃপা করো। যেন গৌর বলে কাঁদিতে পারি।
যেন প্রভুর সেবায় আমি লাগিতে পারি। হরিবোল হরিবোল। তাহলে মাগো গৌর হরির সেবায় লাগতে হবে, গৌর বলে কাঁদতে হবে। হরি বল হরি বল। আমরা জানি না গৌর বলে কাঁদতে কাঁদতে কখন প্রভু নিজ গুণে একদিন আমাদের মতো অধম জীবকে, অধম সন্তানকে নিজ গুণে কৃপা করবেন। তাই তো গৌর হরি আজকে নিজ রূপের ফাঁদ পেতে বসে আছে মা। কেন? আমাদের মতো জীবের মনোপাখি ধরবে বলে। তাই তো মা, গৌর হরি মনোপাখি ধরবে বলে ফাঁদ পেতে বসে আছে। শুধু কি তাই, গৌর হরি এত কৃপাময় যে গৌর হরি আমাদের মতো জীবগণকে উদ্ধার করবেন বলে প্রথম তো ভগবান হয়ে এসেছেন, ভক্তরূপে ভক্ত মাঝে অবতীর্ণ হয়েছেন। এরপরে আমাদের মতো জীব অনায়াসে কিভাবে গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে, কিভাবে আমাদের মতো জীব খুব সহজ উপায়ে গৌর গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারে, এর বিধানটাও মহাপ্রভু দিয়ে গেলেন। তাই না মা? তাই তো সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর যুগে যখন ভগবানকে পাওয়ার জন্য আমাদের মতো জীবগণকে কি করতে হতো গো? সত্যত্রেতা দাপর যুগে কঠোর তপস্যা, ধ্যান, জাপ, যজ্ঞ। তাই তো মা? কিন্তু এই কলি যুগে ধ্যানের দরকার নেই, যাগযজ্ঞের দরকার নেই, পূজা অর্চনা দরকার নেই। তাহলে এই কলি জীবের জন্য কি দরকার? কোন সহজ উপায়, কোন সহজ উপায়ে আমরা ভগবানকে পেতে পারবো? হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে। তাই তো বাবা? তাহলে চিন্তা করে দেখো তো, দরকার নেই সাধন ভজন, ঘন্টার পর ঘন্টা পুজো অর্চনা, যাগযজ্ঞ। কেননা এইসব কঠিন তপস্যা, যাগযজ্ঞ, ধ্যান, এইসব কোনো কিছু আমাদের মতো জীবের জন্য নেই, জীবের জন্য নয়। কেননা জীব পারবে না, মহাপ্রভু এটা জানতো। আমার এই জীব পারবে না ঘন্টার পর ঘন্টা পূজা অর্চনা করতে, যাগযজ্ঞ। আমার জীব কিভাবে গৌর গোবিন্দের চরণ পাবে? এর জন্যই মহাপ্রভু নিয়ে এলেন সুধা মাখা হরি নাম। তাই তো মহাপ্রভু বললেন, ওগো জীব, তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি নাম। কেননা কলি জীবের দেখবেন অজুহাতের শেষ নেই। তাই না মা? কলি জীব বড় অজুহাত দেয়। হরি নাম করো না, প্রথম কথা হচ্ছে বয়স হয়নি, দ্বিতীয় কথা হচ্ছে সময় হয়, তারপরে হচ্ছে সংসারে এত কাজ কর্ম, এত কিছু সংসার সামলে, আরে বাপু হরি নাম কখন করব? আরে দাঁড়াও দাঁড়াও, একটু বয়স হোক, বয়স হোক, একটু চুলটা পাকুক, দাঁতগুলো পড়ুক, একেবারে সংসারের সব বোঝা একেবারে বৌমা ছেলে আছে সব নিয়ে নেবে, তারপরে আমি একান্তে বসে হরি নাম করব। তাই তো মা? ঠিক বললাম না ভুল? ভুল বললাম? আচ্ছা মা, তোমরা নিজেরাই বলো, বৃদ্ধকালে কি ভজন সাধন হয়? হবে? বৃদ্ধকালে আমি যদি ভাবি ভগবানের সেবায় লাগবো, চিন্তা করে দেখো, বৃদ্ধকালে ভগবান আমাদেরকে যে দেহটা দিয়ে পাঠালো, এই দেহটা কি বৃদ্ধকাল পর্যন্ত এমন ভাবে থাকবে? সুন্দর দেহটা বৃদ্ধকাল পর্যন্ত এমন থাকবে? থাকবে না। তাহলে বৃদ্ধকালে যখন চোখে দেখতে পাবো না, আমি যদি ভগবানের সেবার জন্য দুটো ফুল তুলে মালা গাঁথার চেষ্টা করি, মালা গেঁথে ভগবানের গলায় পরাবো, পারবো? চোখে যদি ভালো না দেখতে পাই, সুই সুতো দিয়ে কেমন করে মালাটা গাঁথবো? চোখে যদি দেখতে না পাই, মালাটা গাঁথবো কি করে, ভগবানকে পরাবো কি করে? চোখে ভালো দেখতে পাই না, তুলসী পাতাটা যে গোবিন্দের চরণে দেবো, চরণটাও দেখতে পাচ্ছি না, চরণ হলো না, চরণে তুলসী পাতাও নিবেদন করা হলো না। আর হরিবোল, হরিবোল কি বদনে উচ্চারণ হবে? দাঁত যদি পড়ে যায় হরিবোল হবে? হ্যাঁ, দাঁত যদি না থাকে, সেই ঠাকুমাদের কাছে শুনে দেখবেন হরিবোল হয় না, বলে হবি বল। হ্যাঁ, হবি বল। হ্যাঁ, দাঁত না থাকলে এর জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দাও, তাই না? তাহলে এর জন্যই
সময় গেলে সাধন হয় না, এর জন্য সময় বুঝে হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তাই তো মহাপ্রভু বলছে, শোনো জীব, তাই তোমরা হাতে করো কাম, মুখে বলো হরিনাম। তোমরা কর্ম করতে করতে একটু হরিনাম করো। কেমন ভাবে করব প্রভু? কেমন ভাবে? দুটো বাহু তুলি, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে, হাতে করতালি দিয়ে, জোরে জোরে উচ্চৈস্বরে হরি নাম, এই মহামন্ত্র, যে নাম ছাড়া জীবের গতি নাই, জোরে জোরে সেই নাম তোমরা জপ করো। কিবা পারবেন? নাম জপ করতে পারবে? পারবেন? কষ্ট হবে না তো? বাহ, খুব সুন্দর। তাহলে দেখি একটি দুটো বাহু উত্তোলন করে আমরা জোরে জোরে একেবারে হাতে করতালি দিয়ে প্রভুর দেওয়া মহামন্ত্র উচ্চই স্বরে জপ করব। তা মা, কালকে যেখানে গিয়েছিলাম হাজার হাজার ভক্ত ছিল, হ্যাঁ, তো হাজার হাজার ভক্ত এত সুন্দর নাম গেয়েছে। তা আজকেও যতজন আমরা ভক্ত আছি, একটু জোরে জোরে একটু দুটো বাহু তুলে যদি নাম গাইতে পারি। কি সুন্দর গেয়েছে কালকের মায়েরা আমার, এত সুন্দর সুরে সুরে। আমি জানি আমাদের এই মায়েরাও পারবেন, কেননা যখন আমি কুলপায়ে এসেছিলাম তখনও কত ভক্ত কত সুন্দর নাম করেছিল। হ্যাঁ, তাহলে দেখি একটু জোরে জোরে আমরা দুটো বাহু উত্তোলন করে আমরা হরি নাম কৃষ্ণ নাম গাইব। কেমন? সবাই মিলে বলবো, আমার প্রেমের ঠাকুর এলো হরি নামে কে নিবি আয়, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামে কে নিবি আয়। যে নামেতে সংসারে জ্বালা দুঃখ তাবে দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে
বাজি করতালার খোল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল হরি সবাই বাজাবাজি করো তালার খোল প্রেমানন্দে বাহু তুলে বলো হরি বল। অধমপ্রান্তি কাঁদে সবার এই আশায় হরিনামকে নিবি আয় রাতে কাঁদে সবার এই আশায় হরিনামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরিনামকে নিবি আয়। আর হরিনামকে নিবি আয়, হরিনামকে নিবি আয়। হরিবল হরিবল। তাহলে হরিনাম নেওয়ার জন্য ডাকছি, এবার দুটো বাহু তুলে মায়েদের হরিনাম করতে হবে হবে। বাহ, একটু দেখি দুটো বাহু উত্তোলন করে সবাই মিলে একটু জোরে জোরে আমরা হাতে করতালি দিয়ে আমরা দুটো বাহু উত্তোলন করে মহাপ্রভুর দেওয়া সেই মহামন্ত্র উচ্চই স্বরে কেহ বাকি থাকবো না। কেননা এই মানব জনমটা সাধন ভজনযোগ্য দেহ বাবা, এই মানব জনম হারাইলে এই সাধন ভজনযোগ্য দেহটা আর পাবো কি পাবো না আমরা কিন্তু কেউ জানি না। পরিপূর্ণ দেহটা পাবো কি না আমরা জানি না, তাই পরিপূর্ণ দেহটা যখন পেয়েছি আমরা দুটো বাহু তুলে সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই ওনারা 10-এ 10 পেয়েছেন আর আপনারা পেয়েছেন 5 আর ওনারা পেয়েছেন 0। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি দশা আমাদের? হ্যাঁ, শুধু বলে যাচ্ছি প্রভু কৃপা করো, প্রভু এটা নেই কেন, ওটা নেই কেন, সেই নেই কেন, এই দাও ওই দাও। আর একেবারে কর্ম করার বেলায় বাড়িতে কেউ রন্ধন করবেন না, আমি দেখতে চাই আপনারা সেবা করবেন। হরিবল হরিবল। রন্ধন না করলে, কর্ম না করলে ফল পাওয়া যায় না। আমরা যদি এখন কর্মটা না করি ফলটা পাবো, খেতে পাবো যদি রন্ধনটা না হয়? এবার হরিনাম না করলে গৌর হরির চরণ পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন তো? ও বাবা, আমি তো জানি পাবেন। তা হরিনামটা কেন হচ্ছে না? গলা ব্যথা, নতুন নতুন শীত পড়েছে তো গলা ব্যথা। ও আচ্ছা, খিদে পেয়েছে মা, ঘুমও পাইনি, কিছুই হয়নি, তাহলে গলাটা কোথায়? ঝগড়া করে গলা বসে গেছে, তাও হয়নি। তাহলে একটু জোরে জোরে দেখি তো, একটু সুন্দর করে যতজন আছি একটু জোরে জোরে যদি নাম করতে পারি, একটু জোরে জোরে হাতে করতালি দিয়ে একটু কষ্ট করুন, কষ্ট করলেই তো কেষ্ট পাবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হরি বল হরি বল হরি বল। বাহ, খুব সুন্দর মা, খুব সুন্দর, একেবারে জীবন ধন্য। এমনভাবেই মায়েদের কাছে অনুরোধ থাকলো, শুধু মা নয় বাবারাও একটু জোরে জোরে এই হরিবাসরে বলে শুধু নয়, হরিবাসরে সে নাম করলাম বাড়ি চলে গেলাম ভুলে গেলাম তাহলে তো হবে না। তো বাড়ি গিয়ে দিনান্তে একবার হলেও এই যে নাম মহামন্ত্রটা, এই মহামন্ত্রটা প্রত্যেকে একটু জপ করবে, দিনান্তে একবার হলেও জপ করবে। নেতাই গৌর হরি বল। তাই আজকে মহাপ্রভুর ভাবটা কেমন, মহাপ্রভু আজকে বলছে ওগো যে হইল মনের দুঃখ, আমি কি বলিব কাই, আরে যে হইল মনের দুঃখ, আমি কি বলিব কাই, আর মধুবন জীবন, মধু মন জীবন জীবন, মধু মন জীবন আমি কইছে জুড়াই গো, বল কইছে জুড়ায় বল বলে কইছে জুড়াই, আমি কথা জুড়াবো, আমি কথা জুড়াবো, আমি কথা জুড়াবো আমি কথা জুড়াবো, কৃষ্ণ বিরহ জ্বালা কোথায় জুড়াবো, কৃষ্ণ বিরহ জ্বালা কথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে আমার গৌর বলে, কৃষ্ণ বিরহ জ্বালা কোথা জুড়াবো কেঁদে কেঁদে আমারে কবরে বলে বিরহ জ্বালা কোথা জুড়াবো স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে দামোদর তোমরা তো সকলেই জানো, তা শোনো দামোদর, তুমি জীবগণকে, কলির জীবগণকে বলে দাও যে জীবের নাম করলে সবাই আমায় পাবে। কলি জীবের যাগযজ্ঞ পূজা অর্চনার দরকার নেই, কলি জীব শুধু নাম করুক, সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তাই তুমি জীবগণকে বলে দাও। তাই ইহাসে শ্রীমন মহাপ্রভুর মুখের কথা, কিন্তু কলম দিচ্ছেন কে? চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। তাই কি কলম দিচ্ছেন তোমরা চেয়ে দেখো, এই রূপেতেই উদ্ধারিল সব নর নারী, এই রূপেতে উদ্ধারিল সব নর নারী এই রূপেতে উদ্ধারিল সব নর ও নারী, গো রাধা মোহনে কহে না হলো আমার আরে রাধা মোহন কহে না হলো হামারি, হলো না হলো না, বলি হলো না হলো না, আমার হলো না হলো না বলি হলো না হলো না, গৌরাঙ্গের ভজন করা হলো না হলো না গৌরাঙ্গের দয়ায় আমার হলো না হলো না, যেমন এলাম তেমনি গেলাম হলো না হলো বলি না যেমন এলাম তেমনি গেলাম, হলো না হলো না, গৌরাঙ্গের ওগো যেমন এলাম তেমনি গেলাম, গৌরাঙ্গের ভজন হরি করা যেমন এলাম তেমনি গেলাম, গৌরাঙ্গের ভজন বলি করা যেমন এলাম তেমনি ও গেলাম, গৌরাঙ্গের ভজন বলি করা যেমন এলাম তেমনি গেলাম, গৌরাঙ্গের ভজন আমার করা হলো না হলো না, ওগো না হলো মারি রে এ আর মন গহে না হলো মারি রে এ, মোহন কহে না হলো হা মারি রে এ আরে মোহন কহে না হলো মারি রে এ, মোহন কহে না হলো হা মারি রে আর মন গহে
মোহন কহে ধীরে ধীরে দাঁত দাঁত ধীরে 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 দাঁত দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 ক্রিকেটা ধীরে কেটা ধীরে কত দিনে ঝা ছা ক্রিকেটা ধীরে কেটা ধীরে কত দিনে ঝা ছা ক্রিকেটা ধীরে কেটা ধীরে কত দিনে ধীরে 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 দাঁত দাঁত ধীরে 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 দাঁত দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 ক্রিকেটা ধীরে কেটা ধীরে কত দিনে ঝা ছা ক্রিকেটা ধীরে কেটা ধীরে কত দিনে ঝা ছা ক্রিকেটা ধীরে কেটা ধীরে কত দিনে দাঁত দাঁত ধীরে ধীরে দাঁত দাঁত ধীরে ধীরে ক্রিকেটা ধীরে 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 ক্রিকেটা ক্রিকেটা Kineta, kineta, ta, kineta, 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 tei, tei, tei. Chena, 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 udak kena cha, udak kena cha, udak dekina tu, kineta, kineta, ta, kineta, 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 tei, tei, tei. Chena, 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 udak kena cha, udak kena cha, udak dekina. Kata dagina, kata dagina, kata dagina, kata dagina, kata granta. Chena, 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 kata dagina, dha, cha. Chena, 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 kata dagina, dha. Takranta kata kata gini tak dhuma kata granta kata kata